বললেই হতো। আমার মাথার মধ্যে বিজুর সেই শেষ কথা কেবল ভাসতে লাগলো, কপাল পোড়া। সে একটা অদ্ভুত প্রস্তাব করলে। সে বললে, আজ রাতে আমায় তুই মেরে ফেল, গলা টিপে মেরে ফেল। তারপর আমার মৃতদেহের উপর বসে তোকে সাধনা করতে হবে। মন্দির থেকে একটু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমন্দির আসন, 5টি নরমুণ্ড পেতে তৈরি। সেই চোখ দুটি মনে পড়ল। তীব্র অনুশোচনায় তার মন তখনই ভরে উঠল। তিনি করছেন কি? এই রকম করেই কি তার স্নেহময়ী প্রাণদাত্রীর শেষ অনুরোধ রাখতে এসেছেন? মন্দিরের মধ্যে ও চারিপাশে ঘন বনতুলসীর জঙ্গল। আমার যখন 22-24 বছর বয়স, তখন নানা দেশ বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে। একটা ছত্র যদি লিখতে ভুল হয়, মনের ক্রমের সঙ্গে না মেলে, তবে সবটাই ভুল হয়ে যাবে। ছোট খুকি সম্প্রতি মারা গেছে। ও কেন এসেছিল তাই জানি না। তাদের ওই বৈকালিক আড্ডায় আমার বড় ভালো লাগতো। সে শুধু এই বিশাল রাজ্যের মধ্যে। কি বাবু, কি বললেন? নিবারণ চক্রবর্তীর বাড়ি? বেশি দিনের কথা নয়, গত ফাল্গুন মাসের কথা। দোলের ছুটিতে কালুরি বেড়াতে গিয়েছিলাম।